কটা পদক জয়লাভ করেছেন? পদক আমি ডিস্ট্রিক্ট লেভেল প্রায় 12টা হবে এবং স্টেট লেভেল 8টা হবে এবং ন্যাশনাল 2টো। এমএলএ, এমপি এবং যারা জেলা পরিষদ যারাই আছেন পদে, তাদেরকে বলছি এইসব আমাদের যে এই বাগুন্ডি থানার মধ্যে কিছু এতগুলো প্রতিভার মধ্যে দিদি এখন পর্যন্ত উপরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। এই সুযোগটা যদি আপনারা করে দেন একটুকু, তার কারণ আমাদের এই বাগুন্ডি থানার মধ্যে এমন কিছু প্রতিভা আছে যেগুলাকে নিউজরা দেখাতে চায় না। নমস্কার, আমি বীর সিং এবং আপনারা দেখছেন শস্যগ্রাম ফেসবুক। আমার সাথে এখন আছে দিদি হেমি হাঁসদা মহাশয়া, এবং আপনারা দেখেছেন আমাদের এই কালকে 25শে ডিসেম্বর এবং আজকে 26শে ডিসেম্বরের যে ফুটবল খেলা, দুদিনের যে ফুটবল খেলা, সেই ফুটবল খেলাকে আমাদের হেমি হাঁসদা দিদি খুব সুন্দরভাবে পরিচালনা করেছে আমাদের এই মাঠে। এই দিদি একজন বিশিষ্ট রেফারি এবং রেফারির সাথে সাথে এই দিদির অনেক গুণ রয়েছে। সেই গুণগুলা আপনারাকে দিদি এখন বলে শোনাচ্ছেন, আপনারা শুনুন। আমার 5 বছর হলো আমি টাইকোয়ান্ডো করে, টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন থেকে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2বার খেলেছি এবং স্টেট 4-5 বার খেলেছি। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা কোথায় খেলেছেন? ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা খেলেছি একবার এমপিতে, একবার রাজস্থানে। আচ্ছা, কি পুরস্কার কিছু পেয়েছেন? হ্যাঁ, এমপিতে ব্রোঞ্জ মেডেল এবং রাজস্থানে সিলভার মেডেল এনেছিলাম। আচ্ছা, কটা পদক জয়লাভ করেছেন? পদক আমি ডিস্ট্রিক্ট লেভেল প্রায় 12টা হবে এবং স্টেট লেভেল 8টা হবে এবং ন্যাশনাল 2টো। 12টা, 8টা, 20, 22টা, হ্যাঁ, টোটাল 22টা পদক দিদি জয়লাভ এবং করেছে। বেশি হবে, আরো বেশি হবে, হ্যাঁ। হয়তো বলতে পারছে না। আর তার সাথে সাথে রেফারিটা চালিয়ে যাচ্ছি এবং এখানে এসে খুবই ভালো লাগছে আমাকে। দুদিন যেমন দুদিন মানে খেলালাম, খুবই ভালো লাগছে। আরো আপনি কোথায় কোথায় রেফারি করেছেন এই শস্যগ্রাম বাদও? সুজগ্রাম বাদে আমি রেফারি করেছি, ফ্লোরিয়া হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল ওখানে, অনেক জায়গায় খেলিয়েছি। ওদিকে সাঁওতালি, রঘুনাথপুর, ইধার ঝাড়খণ্ড, তিরুলি, কুকড়ু, অনেক জায়গায় খেলিয়েছি, প্রায় 10-12টা মাঠ। দিদিকে আমাদের এই শস্যগ্রামে দুদিন খেলা পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই। আপনারা শুনলেন দিদির মুখ থেকে যে দিদি রাজস্থান থেকেও পুরস্কার জিতেছেন এবং এখন পর্যন্ত কোনো নিউজ দিদির পাশে যায় নাই। তার কারণ আমাদের এই বাগুন্ডি থানার মধ্যে এমন কিছু প্রতিভা আছে যেগুলাকে নিউজরা দেখাতে চায় না। তার কারণ তারা সবসময় এমন কিছু দেখাতে চায় যেগুলাতে তাদের ভিউ বেশি আসবে। কিন্তু এই যে দিদি একজন মহিলা রেফারি, কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে কি কোনো নিউজ গিয়েছে? না না, আমার কাছে নিউজ যায়নি। আপনি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? না, কোনো সুযোগ সুবিধা পাইনি। এবং আমি ফুটবল খেলেছি, ফুটবল খেলার দিক থেকেও ট্রায়াল একবার সিলেক্ট হয়েছিলাম কলকাতাতে। তো ওই সময় আমার যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা রাজস্থানে ছিল, সেই জন্য ওটাতে যেতে পারিনি। তো উপর লেভেলের জন্য আরো সুযোগ সুবিধা পাই, এটা আমি বলতে চাই। এবং আমি আজ এই পর্যন্ত এসেছি এবং আমার গুরুজনের জন্য, সে স্যারের নাম আছে ষষ্ঠীচরণ সিং সর্দার। ষষ্ঠীচরণ সিং সর্দার মহাশয়কে দিদির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের এই বাগুন্ডি থানাতে যতগুলো নেতা আছে তাদেরকে আমি বলছি, এমএলএ, এমপি এবং যারা জেলা পরিষদ যারাই আছেন পদে, তাদেরকে বলছি এইসব আমাদের যে এই বাগুন্ডি থানার মধ্যে কিছু এতগুলো প্রতিভার মধ্যে দিদি এখন পর্যন্ত উপরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। এই সুযোগটা যদি আপনারা করে দেন একটুকু, তাই আমাদের এমএলএ মহাশয় এবং আমাদের এমপি মহাশয় এবং আরো যতগুলো বিশিষ্ট নেতা আছেন তাদের সবাইকে বলছি দিদিকে আরো উপরে যাওয়ার আপনারা একটু সুযোগ করে দিলে ভালো হবে। এবং আপনারাও যদি এই ভিডিওটা ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা যেখান থেকেই দেখছেন, যদি মহিলা রেফারির যদি আপনাদের খেলা পরিচালনা করার জন্য দরকার থাকে, তাহলে দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমি কমেন্ট বক্সে দিদির নাম্বার দিয়ে দিব এবং আপনারা দিদির সাথে যোগাযোগ করতে পারেন। এবং দিদি খুব সুন্দর খেলা পরিচালনা করে এবং আমাদের শস্যগ্রামে এই প্রথমবার, আজকে মোটামুটি 40 বছর ঊর্ধ্বে আমাদের এই শস্যগ্রামের ফুটবল খেলা। এই 40 বছরে আমাদের এই শস্যগ্রামে এখন পর্যন্ত কোনোদিন মহিলা রেফারি করে নাই, কিন্তু এই প্রথমবার আপনারা 2025 সালে দেখলেন মহিলা রেফারি। তার জন্য দিদিকে আমাদের কমিটি এবং শস্যগ্রামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা
আপনাদের কাছে যাই, তাহলে দিদিকে সুযোগ করার ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।